প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ত্রিকোণমিতির চতুর্থ পর্ব। তো এই পর্বে আমরা আলোচনা করব যে আগের সূত্রগুলোর আলোকে আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। তো দেখা যাচ্ছে যারা এবছর 2021 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তোমরা সকলেই এই প্রশ্ন দুটো নোট করে নাও। তো আজকে আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষায় আসার জন্য একদম উপযোগী। তো এখানে আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো দেখা যাচ্ছে যে আমরা 1 নম্বর প্রশ্নটা যদি সুন্দরভাবে বুঝি, তাহলে 2 নম্বর প্রশ্নটা তোমার বাড়িতে বসে নিজে নিজেই সলভ করে ফেলার। তো দেখা যাচ্ছে আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো। 1 নম্বর প্রশ্নে দেখা যাক কি আছে। তো দেখা যাচ্ছে এখানে একটা আমাদের সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজটা আমরা যে দ্বিতীয় পর্বে আমরা ক্লাসে বলছিলাম যে সমকোণী ত্রিভুজে যে প্রান্তে যে জায়গায় আমাদের থিটা কোণ থাকবে, ওই কোণটার বিপরীত অংশটা হবে আমাদের কি লম্ব। দেখা যাচ্ছে এখানে আমাদের সি কোণে আছে থিটা কোণ। তো সি কোণে যদি থিটা কোণ আছে, সেহেতু আমরা যে থিটা কোণের বিপরীতটা হবে আমাদের কি লম্ব। লম্ব হচ্ছে আমাদের এ বি সমান লম্ব। তো দেখা যাচ্ছে যে এ বি সমান যদি লম্ব হয়ে থাকে, তাহলে আমাদের এ বি সমান লম্ব, বিসি সমান আছে ভূমি, আর এসি সমান আছে কি অতিভুজ। এখানে আরেকটা প্রশ্ন আছে আমাদের। দেখা যাচ্ছে এখানে এ কোণের জায়গায় কি দেওয়া আছে আমাদের এ দেওয়া আছে, এ কোণের জায়গায় এ। আবার ওই কোণটা যে বিপরীত যে জায়গায় যাবে, ওটার বিপরীতটা হবে আমাদের লম্ব। যেমন বিসিটা হবে আমাদের লম্ব, আর এ বিটা আমাদের অতিভুজ, আর এসি হবে আমাদের কি আমাদের যে এ কোণের বিপরীত যে অংশটা থাকবে, যে এ কোণ এখানে আছে, এই কোণের বিপরীতটা হচ্ছে আমাদের লম্ব, বিপরীত হচ্ছে আমাদের বিসি, বিসিটা হচ্ছে আমাদের লম্ব, আর এ বিটা হচ্ছে আমাদের কি ভূমি, এসি আমাদের হচ্ছে কি অতিভুজ। শুধু আমরা কোণটাকে আমরা কি করব, যে উলটপালট করব। তো দেখা যাক বন্ধুরা, এখানে লম্ব এ বির মান হচ্ছে আমাদের 1 এবং বিসির মান হচ্ছে আমাদের কি 1। এ বির মান 1, বিসি এর মান 1। তো আমরা ক নম্বরে অতিভুজ এর মান নির্ণয় করব, যে অতিভুজ এর মান নির্ণয় করব। তারপর cos θ প্লাস cos a এর মান নির্ণয় করব, যে cos θ এবং cos a এর মান নির্ণয় করো। চিত্রের আলোকে প্রমাণ করো যে sin স্কয়ার θ প্লাস কি cos স্কয়ার a সমান 1। আমরা এটা প্রমাণ করব। একই ভাবে 2 নম্বর প্রশ্নে দেখো, তোমাদের বাড়ির কাজ আমি দিছি। তো এখানে থিটা কোণের বিপরীত হচ্ছে আমাদের লম্ব, লম্ব হচ্ছে আমাদের LM। তো এটা হচ্ছে আমাদের 12 একক, এবং লম্বের বিপরীতটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে হচ্ছে আমাদের লম্বের অপর পাশে কি আছে আমাদের LM টা হচ্ছে আমাদের অতিভুজ 13 একক। তো দেখা যাচ্ছে যে MN, এখানে আমাদের LM টা হচ্ছে লম্ব, MN হচ্ছে ভূমি, আর LN হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে কট এর মান নির্ণয় করো। আমরা কট এর মান নির্ণয় করব। তারপর উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সমান tan স্কয়ার ইনটু sin স্কয়ার a। তারপর দেখা যাচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, যে আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব যে sin স্কয়ার θ প্লাস কি cos স্কয়ার θ সমান 1। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে এখন আমরা যে প্রথম অঙ্কটা আমরা সলভ করব। আমরা এই চিত্রটাকে কয়ের চিত্র ধরব। আমরা সমাধান করার সময় এটা কয়ের চিত্র ধরব। তো
এটাকে যদি আমরা কয়ের চিত্র ধরি তাহলে আমরা জানি যে একটা আমাদের সূত্র আছে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমরা এই সূত্রটা সবাই জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমরা বন্ধুরা দেখবো যে চিত্রের মধ্যে দেওয়া আছে আমাদের এবি সমান সমান 1, বিসি সমান সমান দেওয়া আছে আমাদের কি 1। তো এখানে আমরা প্রথম শুরুতে লিখবো দেওয়া আছে এবি সমান সমান 1 এবং বিসি সমান সমান 1। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা যদি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না লিখি তাহলে আমরা সোজাসুজি লিখতে পারবো যে এখানে আমাদের অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমরা এভাবে লিখতে পারি। আমরা ডাইরেক্ট আমরা বাংলাটা না লিখি, আমরা ডাইরেক্ট লিখবো যে এসি স্কয়ার সমান সমান আমাদের সুবিধার ক্ষেত্রে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। তো দেখো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এসি কে আমরা ঠিক রাখবো সমান সমান। এই সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সমান সমানের আগে বা ইকুয়াল এর আগে যদি আমাদের স্কয়ার থাকে ওই স্কয়ারটা কি হয়ে যায় যে পার হয়ে যে কি হয় রুট হয়। তো আমরা পার করে রুট নেব, তো এই স্কয়ারটাকে আমরা রুট করে নেব। তো স্কয়ারটা পার হয়ে এসে কি হলো রুট হলো, তাহলে আমাদের এ বি স্কয়ারটা ঠিক থাকবে প্লাস বি সি স্কয়ারটা আমাদের ঠিক থাকবে। দেখো তো আমরা এই স্কয়ারটা পার করে নিয়ে আমরা রুট করলাম, তারপর এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এখন আমরা একটা কাজ করব যে রুটটা আমাদের ঠিক থাকবে, রুট থেকে থাকবে এবির মান কত আছে আমাদের 1, এবির মান দেওয়া আছে আমরা 1, আমরা 1 নেব, তারপর স্কয়ার আছে স্কয়ার এই প্লাস বিসির মান কত আছে আমাদের 1, আমরা 1 নেব, তারপর কি স্কয়ার। এখন দেখা যাচ্ছে যে 1 এর উপর স্কয়ার মানে 1ই যোগ 1 এর উপর স্কয়ার মানে কি 1ই, ঠিক আছে। তো রুট 1 যোগ 1 সমান সমান রুট 2। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ এসি সমান সমান রুট 2 একক। দেখো বন্ধুরা আমরা অ্যান্সার পেয়ে গেছি যে অতিভুজের মান। তো আবার আমরা রিপ্লাই করে নেই। তো দেখা যাচ্ছে যে ক নম্বরে আমাদের আছে সমকোণী ত্রিভুজ এ বি সি। তো আমরা জানি যে যেখানে থিটা কোণ থাকবে ওই কোণের বিপরীতটা হবে আমাদের লম্ব। থিটা কোণের বিপরীত হচ্ছে আমাদের লম্ব, এ বি হচ্ছে আমাদের লম্ব। তাহলে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে আমাদের কি বিসি হচ্ছে আমাদের ভূমি। এ বি লম্ব, বিসি ভূমি, এসি হচ্ছে আমাদের কি অতিভুজ। এবার যদি আমরা ধরি, যদি আমরা এই থিটা পরিবর্তে যদি আমরা কোণ এ ধরি, এ কোণটাকে ধরি, এ কোণের বিপরীতটা হবে আমাদের কি লম্ব, লম্ব আমাদের বিসি, বিসি হবে আমাদের লম্ব, আর এ বি হবে আমাদের ভূমি, আর এসি হবে আমাদের অতিভুজ। তো যাই হোক এখন আমরা কাজ করব যে দেওয়া আছে এ বি সমান সমান 1 এবং বিসি সমান সমান 1। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই আমরা যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা বাংলায় না লিখে লিখবো আমাদের অতিভুজ মানে আমাদের এসি আছে, এখানে এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। তার মানে এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার।
অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তো দেখা যাচ্ছে যে ইকুয়ালের পরে যে আমাদের যেখানে ইকুয়ালের পরে যদি স্কয়ার থাকে তাহলে আমার ইকুয়ালটাকে ইকুয়াল পার আমরা সমান সমান এই পাশে এবং ওই পারে আমরা পার করে যখন নিয়ে যাবো স্কয়ারটাকে পার করতে হলে আমাদের রুট হয় সব সময়। তো আমরা কি করব যে স্কয়ারটাকে পার আমরা রুট করলাম, এ বি স্কয়ার ঠিক থাকবে প্লাস বি সি স্কয়ারটাও ঠিক থাকবে। এখন দেখা যাচ্ছে আমাদের চিত্রের মধ্যে বা আমাদের দেওয়া আছে কি এ বি সমান কত দেওয়া আছে আমাদের 1, সেক্ষেত্রে আমরা 1 নিলাম, তারপর স্কয়ার আছে স্কয়ার a প্লাস বি সি এর মান নিচ্ছি আমরা 1, তারপরে a স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার মানে 1 প্লাস 1 এর স্কয়ার মানে 1, তাহলে একারে যোগ করলে কত হয় 2 হয়। তাহলে অতিভুজ সমান সমান ac স্কয়ার সমান সমান √2 একক, তাহলে এটা আমাদের অ্যানসার। তো বন্ধুরা এটা তুলে নাও, আশা করি এটা তোমরা সবাই বুঝছো। এখন আমরা যাব খ নম্বরে যাব। তো বন্ধুরা এবার ক্ষয়ের আমাদের প্রশ্নটা কি, এবার আমরা ক্ষয়ের প্রশ্নটা দেখব যে খ নম্বরে আমরা এবার খ নম্বরের প্রশ্নটা দেখব যে খ নম্বরে আমাদের যে ক্ষয়ের প্রশ্ন হচ্ছে আমাদের। তো এবার আমরা ক্ষয়ের সমাধান করব যে ক হাতে পাই, ক হাতে কি পাচ্ছি আমরা, ক হাতে আমাদের অতিভুজ পাচ্ছি, যে ক হাতে অতিভুজ তার মানে হচ্ছে আমাদের এসি এর মান আমরা পাচ্ছি যে অতিভুজ AC সমান সমান √2 একক পাচ্ছি আমরা অতিভুজ পাচ্ছি, অতিভুজ AC সমান সমান আর √2 পাচ্ছি। তাহলে আমাদের কি আছে, আমাদের যে প্রথমে আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে যে cos θ প্লাস cos A সমান সমান 1, cos θ প্লাস cos A সমান সমান কি 1 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা যদি আমরা cos θ প্লাস cos A এর মান নির্ণয় করি তাহলে আমাদের এর আগে সূত্র বলছিলাম যে cos সমান সমান যে কবরে ভূত অতি, আমরা এই কথাটা বলছিলাম যে cos এর যদি কাজ করতে হবে যে কবরে ভূত অতি, তার মানে হচ্ছে আমাদের যে ভূমি ভাগ অতিভুজ। তো আমাদের চিত্রের মধ্যে লক্ষ্য করা যায় যে আমরা চিত্রটা যখন আমরা লক্ষ্য করব, ক এর চিত্র লক্ষ্য করব, তো দেখা যাচ্ছে যে এবি ভূমি ভাগ অতিভুজ, ওখানে আমাদের ভূমি দেওয়া আছে যে বিসি আর অতিভুজ দেওয়া আছে আমাদের এসি। তাহলে আমরা এসির মান এখানে নিয়ে নিচ্ছি অতিভুজ এসি সমান সমান √2 একক। তাহলে আমরা এখানে লিখব যে cos θ সমান সমান cos θ সমান সমান cos সমান সমান আছে কবরে ভূত অতি, তার মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমাদের ভূমিটা হবে আমাদের চিত্রের মধ্যে দেখা যাচ্ছে, প্রশ্নে আমাদের চিত্রে আছে যে বিসি, ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের কি এসি। এখন আমরা কাজ করি যে বিসির মান দেওয়া আছে আমাদের 1 আর এসির মান পাচ্ছি আমরা কি √2। দেখো বন্ধুরা যে কবরে ভূত অতি তার মানে যে ভূমি ভাগ অতিভুজ। তো আমরা প্রশ্নের চিত্রে আছে বা ক নম্বরের চিত্রে আছে যে বিসি, ভূমিটা হচ্ছে আমাদের বিসি আর এসিটা হচ্ছে আমাদের কি অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা চিত্রে বিসির মান পাচ্ছি 1, এসির মান পাচ্ছি আমরা কি ক নম্বরে পাচ্ছি আমরা √2। এবার আমরা কাজ করব cos A, cos θ এবং cos A। cos A এর বিপরীত অংশটা হচ্ছে আমাদের যে এখানে যেটা আমাদের এখানে ভূমি আছে এবং cos A এর ক্ষেত্রে ভূমি, মনে করো যে θ এর বিপরীত যে অংশটা থাকে বা এর বিপরীত অংশটা হচ্ছে আমাদের কি লম্ব, তার মানে cos A সমান সমান ভূমি ভাগ অতিভুজ। এখানে দেওয়া আছে আমাদের কি যে বিপরীতটা হবে আমাদের ভূমি, ভূমি কোনটা হবে AB টা হবে আমাদের ভূমি, তাহলে AB ভাগ AC। তাহলে এর বিপরীতটা হচ্ছে আমাদের AB, AB টা হচ্ছে আমাদের A, B ভাগ হচ্ছে আমাদের কি AC। তো বন্ধুরা দেখো AB এর মান হচ্ছে আমাদের 1 আর AC এর মান হচ্ছে আমাদের কি √2। তো আমরা পাইলাম যে ভূমি এখানে হচ্ছে আমাদের ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমি ভাগ অতিভুজ। এই থিটার ক্ষেত্রে আমাদের ভূমি হবে এসি, সরি ভূমি হবে বিসি এবং এর ক্ষেত্রে ভূমি হবে আমাদের কি এবি। তো এটা নিয়ে আমরা কাজ করলাম। তাহলে cos θ এর মান পাইলাম 1/√2
এবং cos এর মান পেলাম কি 1/√2। এবার আমরা কাজ করব, সেই কাজটা হচ্ছে যে cos θ প্লাস cos a। এখন cos θ প্লাস cos a সমান। এখন দেখা আছে cos θ এর মান পাচ্ছি আমরা 1/√2 প্লাস cos এর মান পাচ্ছি আমরা 1/√2। cos θ এর মান পাচ্ছি আমরা 1/√2 আর cos এর মান পাচ্ছি আমরা 1/√2। তো এখানে দেখা যাচ্ছে আমাদের একটা নিয়ম মনে রাখা দরকার, যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই রকম হয় তাহলে লবগুলো যোগ অথবা বিয়োগ হয়। যদি যোগ থাকে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। এখানে আমাদের হরগুলো হচ্ছে আমাদের √2 √2, তো দুইটা হচ্ছে একই রকম, তাহলে এর লসাগু হবে √2। এই লসাগু নিব আমরা √2, তাহলে আমরা উপরের অংশটা কি করব, যোগ করে নেব। তাহলে উপরের অংশ যোগ করি, তাহলে এখানে কি কত হয় আমাদের 2, তাহলে ভাগ কি √2। এখন দেখা যাচ্ছে √2/√2, আমরা এখানে কাজ করব লব ও হরে √2 দ্বারা গুণ করে পাই 2√2 √2 ইনটু √2, লব ও হরে √2 দ্বারা গুণ করি। তাহলে আমরা কাজ করলাম যে এখানে লব ও হরে √2 দ্বারা গুণ করি। আমরা লবে এবং হরে কি করছি, √2 দ্বারা গুণ করছি। √2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দেখা যাচ্ছে এখানে 2 থেকে থাকবে, আর √2 গুণ করলে কি √2 স্কয়ার। তাহলে স্কয়ার রুট কি, যে সব সময় কি যায়, কাটা যায়। তাহলে স্কয়ার রুট যদি কাটা যায় তাহলে আমরা এই অংশটা উপরে নিয়ে আসি। স্কয়ার রুট যদি কাটা যায় বাকি দেখতেছি আমাদের 2√2 আর নিচে আছে 2, এই 2 কাটা সমান অ্যান্সার হবে আমাদের √2। তো দেখো বন্ধুরা, আমরা আবার নতুন ভাবে বুঝে নেই যে আমরা কহাতে পাচ্ছি অতিভুজ AC সমান √2 একক। আমরা কহাতে পাচ্ছি কি অতিভুজ AC সমান √2 একক। এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে cos θ প্লাস cos a এর মান নির্ণয় করব। আমরা cos θ প্লাস cos a এর মান নির্ণয় করব। তো আমরা প্রথমে cos θ এর কাজ করব, যে cos θ সমান যে আমরা cos সমান জানি যে কবরে ভুজ অতি, তার মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তার মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। আমরা থিটার বিপরীত অংশটা হচ্ছে আমাদের কি থিটা, যে প্রান্তে থিটা থাকবে তার বিপরীত হবে লম্ব। তো দেখা যাচ্ছে এখানে আমাদের যে বিসিটা বি এবং সি আছে আমাদের প্রশ্নের মধ্যে নিচে, বিসিটা হচ্ছে আমাদের কি ভূমি এবং এসিটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তো আমরা বিসির মান চিত্রে দেওয়া আছে 1 এবং এসির মান আমরা কহাতে পারছি আমরা √2। তো এখন দেখা যাচ্ছে এ কোণের বিপরীতটা আমরা নেব। এ কোণের বিপরীতটা হচ্ছে আমাদের এবিটা হবে আমাদের অতিভুজ এবং বিসিটা হবে এখানে লম্ব। তো আমরা কি করলাম, এ কোণের যদি কাজ করব, চিত্রের মধ্যে এ কোণ আছে, এ কোণের কাজটা করব আমরা। এ কোণ যদি আমরা ধরি তাহলে এবিটা হবে আমাদের কি ভূমি এবং এসিটা অতিভুজ থেকেই থাকবে। তাহলে এবির মান পাচ্ছি আমরা 1, এসির মান পাচ্ছি আমরা কি √2। তো এখানে যদি আমরা এখানে মান পাইলাম যে cos θ এর মান পাইলাম 1/√2 আর cos এর মান পাইলাম এখানে আমাদের কি 1/√2। তো এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাই যে cos θ প্লাস cos a সমান। এখন cos θ এর মান পাচ্ছি আমরা 1/√2, এই প্লাস এবং cos এর মান পাচ্ছি আমরা কি 1/√2। যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই রকম হয় তাহলে কি হবে, লবগুলো যোগ হবে। আমরা √2 যোগ 1/√2 যোগ 1/√2, তাহলে হরের আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে আমরা কি √2, লসাগু নিলে √2, তারপর এই 1 এই যোগ এই 1, তাহলে এখানে কি হচ্ছে আমাদের 2 ভাগ কি √2। এখন দেখা যাচ্ছে 2/√2, আমরা লব এবং হরের মধ্যে আমরা √2/√2 দ্বারা কি করলাম, গুণ করে দিলাম। লব ও হরে √2 দ্বারা
গুণ করি। তো লব হারে আমরা রুট টু দ্বারা গুণ করছি, তো দেখা যাচ্ছে গুণ করার পর আমরা পাচ্ছি 2 রুট 2 2 রুট ইনটু রুট 2 রুট 2 ইনটু রুট 2। তো উপরেরটা আমাদের ঠিকই থাকবে, আবার এখানে একটা রুট, এখানে রুট, রুট স্কয়ার, স্কয়ার রুট আমরা কি দিছি, কাটি দিছি। দেওয়ার পর থাকলো আমাদের 2 রুট 2 ভাগ কি 2, এই 2 আমরা কাটা, থাকলো আমাদের কি রুট 2। এটা আমাদের অ্যানসার। তো বন্ধুরা তোমরা সবাই তুলে নাও, দেখা যাচ্ছে যে আমরা অঙ্কটা সুন্দরভাবেই বুঝলাম যে কত সোজা। এখন আমরা চলে যাব গ নাম্বারে। আমরা গ নাম্বারে এখন চলে যাব। আমরা গয়ের সমাধান দেখব। যদি আমরা এই অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা ফোন করে অথবা কি কমেন্ট করে জানিয়ে দেব। দেখা যাচ্ছে আমরা এবার এখন নেব যে ক নম্বরে আমাদের ওখানে আছে যে সাইন স্কয়ার প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কয়ের চিত্র থেকে আমরা পাই যে ক নম্বরে যে চিত্রটা পাচ্ছি, আমরা ক নম্বরে যে চিত্র রাখবো ওই চিত্রটাকে আমরা ব্যবহার করব, কয়ের চিত্রটাকে আমরা ব্যবহার করব। কয়ের আমরা কয়ের চিত্রটাকে ব্যবহার করব। যে কয়ের চিত্র যদি ব্যবহার করতে যাই তাহলে ক নম্বরে যে চিত্র আছে ওই চিত্রে আমরা জানি সাইন থিটা সমান সমান মানে সাগরের লবণতি, আমরা এটা কথা ব্যবহার করতে পারি সাগরের লবণতি। তাহলে সাইন সাইন সমান সমান যদি সাগরের লবণতি হয় তাহলে লম্ব ভাগ কি অতিভুজ হবে, লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা এখানে ব্যবহার করব প্রথমে সাইনের কাজ করব আমরা। তো এখন সাইন থিটা সমান সমান সাগরের লবণতি, এবং সাগরে যদি লবণতি হয় তাহলে লম্ব ভাগ কি হবে আমাদের অতিভুজ। আচ্ছা লম্ব ভাগ যদি অতিভুজ হয় আমাদের কোন থিটা কোণের লম্ব হচ্ছে আমাদের বিপরীত হবে লম্ব, লম্বটা হচ্ছে আমাদের এবি, এবিটা হবে আমাদের কি লম্ব, থিটা কোণের বিপরীত হবে এবিটা হবে লম্ব, আর অতিভুজ হবে আমাদের এসি। তো দেখা যাচ্ছে যে আমরা এবির মান পাচ্ছি আমরা কত, আমাদের চিত্রের মধ্যে এবির মান দেওয়া আছে 1 এবং এসির মান দেওয়া আছে √2। আমরা এটা 1, এটার মান কি পেয়েছি আমরা √2। তো এবার আমরা কাজ করব কি cos θ। আচ্ছা cos θ এর কাজ হচ্ছে যে কবরে ভূত অতি, কবরে ভূত অতি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা ভূমি ধরবো কোনটাকে, ভূমি হচ্ছে আমাদের বিসি, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। তো দেখাচ্ছে বন্ধুরা যে বিসির মান হচ্ছে আমাদের কি, বিসির মান হচ্ছে 1, এসির মান হচ্ছে আমাদের কি 1, এসির মান হচ্ছে আমাদের √2। তো বন্ধুরা দেখো যে আমরা পাইলাম sin θ সমান সমান sin θ সমান সমান এবি ভাগ এসি, এবির মান পাচ্ছি আমরা 1 আর এসির মান পাচ্ছি আমরা √2, √2টা পাচ্ছি আমরা ক নাম্বার অপশন, ক নাম্বার आंसरे। তো দেখা যাচ্ছে cos θ সমান সমান যে বিসি ভাগ এসি, তাহলে বিসির মান পাচ্ছি 1 আর এসির মান হচ্ছে আমাদের √2। তো এবার আমরা কাজ করব যে লেফট হ্যান্ড সাইড যদি দেই লেফট হ্যান্ড সাইড দেওয়া যাবে এবং রাইট লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব, লেফট হ্যান্ড সাইড। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো বন্ধুরা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন দেখা যাচ্ছে যে sin এর মান পাচ্ছি আমরা কি, sin এর মান পাচ্ছি 1 ভাগ কি sin স্কয়ারের মান পাচ্ছি আমরা 1 ভাগ sin এর মান পাচ্ছি আমরা 1 ভাগ √2, তারপর a স্কয়ার এই প্লাস আমরা cos স্কয়ার থিটার মান কত পাচ্ছি আমরা 1 ভাগ কি √2 তাহলে কি স্কয়ার। তো দেখো বন্ধুরা আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমরা sin স্কয়ার থিটার মান পাচ্ছি আমরা 1 ভাগ √2, 1 ভাগ √2, তারপর স্কয়ার এই প্লাস cos থিটার মান পাচ্ছি আমরা 1 ভাগ √2, 1 ভাগ √2 এই স্কয়ার। এখন আমরা কাজ করব যে কাজটা করব সেটা হচ্ছে আমরা a স্কয়ার এবং রুট কাটা দেব, a স্কয়ার এবং রুট আমরা কি দেব কাটা দেব। আমাদের a স্কয়ার রুট যদি কাটা দেই তাহলে আমাদের থাকতেছে
1/2 যোগ 1/2। দেখো আমরা a স্কয়ার রুট কাটা দিলাম, আমরা a স্কয়ার রুট কাটা দেওয়ার পর পাচ্ছি 1/2 প্লাস কি 1/2। তো যদি ভগ্নাংশের হরগুলো একই রকম হয় তাহলে দুইটা একটা কি যায়, কমন যায়। তাহলে আমরা কাজ করব 2 আর 2 লসাগু হচ্ছে আমাদের 2, তাহলে 1 যোগ 1, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 ভাগ কত 2, এই 2 দিয়ে কাটা থাকলো আমাদের কি 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট, PROVED রুট। তো বন্ধুরা দেখো আমরা কত ইজি ভাবে অঙ্কটা সলভ করলাম। তো এখন আমরা আবার শুরুতে আসি। দেখা যাচ্ছে যে কয়ের চিত্র হাতে পাই, কয়ের চিত্রটা আমরা লক্ষ্য করব যে যেখানে থিটা কোণ থাকবে ওই থিটা কোণের বিপরীতটা হবে আমাদের কি, লম্ব। তো দেখা যাচ্ছে আমরা প্রথমে যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা 1টাকে প্রমাণ করতে হবে বা 1টা বের করতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা প্রথমে sin এর কাজ করব। sin থিটা সমান দেখা যাচ্ছে যে সাগরে লবণ অতি, তাহলে sin স্কয়ার থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এখন আমাদের চিত্রে AB টা আছে আমাদের লম্ব, AC টা আছে আমাদের অতিভুজ। তাহলে AB এর মান পাচ্ছি আমরা কি 1 আর AC এর মান আছে আমাদের কি √2। তো দেখা যাচ্ছে cos থিটা সমান যে cos থিটা সমান যে কবরে ভূত অতি, তো মানে কবরে ভূত অতি ভূমি ভাগ কি অতিভুজ। তাহলে আমাদের ভূমিটা আছে আমাদের BC আর AC টা আছে আমাদের কি অতিভুজ। তাহলে BC এর মান পাচ্ছি আমরা 1 আর AC এর মান পাচ্ছি আমাদের কি √2। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দেখা যাচ্ছে sin স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা। sin এ আমার মান পাচ্ছি আমরা 1/√2, তারপরে a স্কয়ার a প্লাস cos থিটা মান পাচ্ছি আমরা 1/√2, তারপরে a স্কয়ার রুট আমরা কি দিছি, কাটি দিছি। a স্কয়ার রুট কাটি দেওয়ার পর বাকি থাকলো আমাদের 1/2, তারপরে a প্লাস 1/2। তাহলে আমরা এখানে ভগ্নাংশের হরগুলো একই রকম হলে দুইটার একটা কমন যায়, নতুবা আমরা লসাগু বার করব। তো লসাগু বার করছি আমরা 2 পাচ্ছি, তাহলে 1 যোগ কি 1, তাহলে 1 যোগ করলে 2 ভাগ কি 2, এই 2 কাটি দাও কিছু নাই 1, তাহলে ওইটা রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রতিদিনের ক্লাসগুলোকে নিয়মিত দেখবা। তা নিয়মিত দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানানো হলো।